দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের সাথে ৮ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে র্যাব। এদের ৭ জনকে গ্রেফতার করেছে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গ্রেফতারকৃতদের মধ্যে হত্যাকারী হিসেবে শনাক্ত সাগর রুনির পারিবারিক বন্ধু তানভীরও রয়েছে। বাড়ির দারোয়ান হুমায়ুনকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শারিয়া হোসেন রিয়া রিপোর্ট। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সাহারা খাতুন বলেছিলেন, খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে। এর ৭ মাস পর দায়িত্ব গ্রহণের পরপরই সাগর রুনি ইস্যুতে আবারও সাংবাদিকের মুখোমুখি হন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আগামী ১০ অক্টোবর এই হত্যাকাণ্ডের অগ্রগতি রয়েছে বলে আশ্বাস দেন। এর একদিন আগে সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের ভিড়। একরকম বাধ্য হয়ে বিকেল ৫:৩০টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মোট ৭ জন সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত এবং সক্ষম হয়েছি। এই ৭ জনের নাম যথাক্রমে রফিক, বকুল, মিন্টু ও সাইদ। এরা পেশাগত খুনি এবং এর আগে যে চিকিৎসক নিতাই তো ডাক্তার নিতাই খুন হয়েছিলেন, সেই খুনের সাথে তারা সংশ্লিষ্ট ছিলেন। এদেরকে এই মামলায় খুনের দায়ে অভিযুক্ত আসামি করা হয়েছে। ঠিক তেমনি এদের সাথে কর্মরত একজন গাড়ি চালক, যার নাম কামরুল, জেলে নিয়ে আটকানো হয়েছে। এর বাইরে ২ জন প্রহরী, যারা সাগর রুনির এই বাসা প্রহরার দায়িত্বে ছিল এবং যাদের নাম যথাক্রমে রুদ্র পলাশ এবং হুমায়ুন বা এনামুল, তাদেরকে আমরা অপরাধী বলে শনাক্ত করেছি। এর মধ্যে রুদ্র পলাশকে গ্রেফতার করা হয়েছে। এনামুলকে এখন পর্যন্ত আমরা গ্রেফতার করতে সক্ষম হইনি, কিন্তু তার পৈতৃক বাড়ি, আত্মীয় স্বজন এবং যেখানে সে যেতে পারে, থাকতে পারে, লুকতে পারে, সকল জায়গা আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। ঘটনা পরিকল্পিত না নিছক ডাকাতি সে বিষয়ে স্পষ্ট করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। এর বাইরে এই পরিবারের একজন বন্ধু, যার নাম তানভীর, তাকেও অপরাধী হিসাবে আমরা শনাক্ত করেছি। এর বাইরে যদি ভিন্নতর কোনো অপরাধী আমাদের তদন্তে উদ্ঘাটিত হয়, তাহলে তাদের ডিএনএর সাযুজ্য বিচার বিশ্লেষণ করে নিঃসন্দেহে আমরা অকাট্যভাবে অপরাধীকে আদালতে নিয়ে যেতে সক্ষম হব। সাগর রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাড়ির কেয়ারটেকার হুমায়ুন এনামুলকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল